গলার কাজটা কিন্তু শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখনও কিন্তু আয়রন করা হয়নি, যেহেতু সম্পূর্ণ জামাটা কমপ্লিট হয়নি তাই আয়রন করা হয়নি। আপনি যতই টান টান করে সেলাই করেন না কেন ফ্রেমে আটকিয়ে, খোলার পর কিন্তু এইরকমই দেখা যাবে যতক্ষণ না আয়রন করা হয়। আজকে কিন্তু আমি প্যানেলের ডিজাইন এবং জমিনের ডিজাইনটা দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আমি আপনাদেরকে বলেছিলাম না যে একসাথে যদি আমি কলম দিয়ে আর্ট করতে চাই তাহলে অনেকটা সময় লাগে, তাই আমি প্রথমে কিন্তু গলার ডিজাইনটা করে নিয়েছি এবং গলার ডিজাইনটা কমপ্লিট করেছি। সেলাই করলে কিন্তু একদম সময় লাগে না, যেহেতু একদম সহজ একটা ডিজাইন এবং সেলাইগুলো একেবারেই সহজ। তো আজকে আমি কিন্তু জমিন এবং প্যানেলের সাইডটা ডিজাইন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিমসাম ডিজাইনে। আমি গলার ভিতরে যে ডিজাইন, যে ফুলটা দিয়ে ডিজাইন করেছি, এই যে দেখেন আমি কিন্তু প্যানেলের সাইডে সেম ডিজাইনটা দিয়ে করেছি। তবে এই যে প্যানেলের ডিজাইনটা যে দেখছেন এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখিনি। তবে গলার যে ডিজাইনটা, ওই ফুলের ডিজাইনটা আমি ইউটিউব থেকে দেখেছি। তবে কাঁথা সেলাইয়ের যে ডিজাইনটা এটা আমি নিজেই করেছি, তারপর গলার ডিজাইনটা দিয়েছি। তারপর ওই ডিজাইনের সাথে ম্যাচিং করে আমি প্যানেলের সাইডটা আর্ট করে নিয়েছি। এবং জমিনের সাইডটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগে। যদিও গলার সাইডে কাজ, প্যানেলের কাজ যদি জমিনে না দেয় তাহলে কিন্তু একদম ভালো দেখায় না। এই জন্য আমি কিন্তু জমিনে এই গলার যে ফুলের ডিজাইনটা, এই ফুলের ডিজাইনটা দিয়ে জমিনে ছিটা ছিটা ফুলের ডিজাইন করে নিয়েছি। আপনারাও কিন্তু চাইলে এই রকম সহজ ডিজাইন দিয়ে একদম কম খরচে অনেক সুন্দর একটা জামা কমপ্লিট করে নিতে পারেন, অসাধারণ একটা লুক দিতে পারেন নিজেকে। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা। আমি কিন্তু এই জামার ওড়নার ডিজাইনটা অন্যরকম করে করেছিলাম, মানে জমিনের ছিটা ছিটা ফুলগুলো। তারপর জামার ডিজাইনটা কিন্তু অন্যরকম করে করেছি, তবে ওড়নাটাও কিন্তু আমি এই রকম ডিজাইন করে করে নেব। আমি কিন্তু অনেক ভিডিওতে এই কথাটা বলে থাকি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কিভাবে এই কাজটা করতে পারেন, কিভাবে শুরু করতে পারেন। তাদের জন্য কিন্তু আমি বলছি এই রকম সহজ সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আপনারা কিছু কিছু জামা রেডি করতে পারেন। তারপর হচ্ছে বাচ্চাদের যে জামাগুলো, ওইগুলো কিন্তু সহজ ডিজাইন দিয়ে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এই রকম জামাগুলো তৈরি করে আপনি আপনার কাজ শুরু করতে পারেন। একটা কথা তো সত্যি, আপনাকে অনেক বেশি হোক বা কম হোক, আপনাকে কিছু না কিছু তো ইনভেস্ট করতেই হবে। একেবারে এইভাবে তো আর কোনো কিছু হয় না। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, তাদের জন্য আমি বললাম আর কি যে আপনারা এই সিম্পল ডিজাইনগুলো দিয়ে কাজগুলো করতে পারেন। কারণ আপনি যদি ধরেন ঠিকঠাক মতো আলসেমি না করে ধৈর্য ধরে কাজ করেন, তাহলে এইরকম একটা জামা সেলাই করতে অনেক বেশি সময় লাগে না। আমি জানি প্রতিদিনই আমার ভিডিওতে নতুন নতুন সদস্য যুক্ত হন, তাদের জন্য বলে দিচ্ছি আমি কিন্তু এই জামার কাজটাও সুতির লাচ্ছি সুতা দিয়ে করেছি। অনেকে সুতির লাচ্ছি সুতা বলেন, অনেকে সুন্দরী সুতা বলে থাকেন। আমি কিন্তু এই সুতা দিয়েই আমার মানে কাজগুলো বেশিরভাগ করে থাকি। আর আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি যে যারা একেবারেই নতুন তারা কিন্তু পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, সরাসরি এই কলম দিয়ে আর্ট করবেন না। কারণ এই কলমের দাগ কিন্তু উঠতে চায় না, ঘষাঘষি বেশি করলে তখন কিন্তু কাপড়ের মানে সমস্যা হয়। আরেকটা আছে জেল পেন, আরেকটা আছে সাইন পেন, ওইগুলার দাগ উঠে যায়। তো নতুন যারা তারা আমি মনে করি পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন। আর যারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন বা আমার মতো একটু একটু জানেন, তারা সরাসরি এই কলমটা দিয়েই আর্ট করে নিতে পারেন। সব সময়ের মতো পুরনো আরও একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার ভিডিওর এই পর্যায়ে এখনও যারা আছেন ভিডিওটি দেখছেন, যদি একটুকু ভালো লেগে যায় দেখার পর, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন, অনেক বড় একটা কমেন্ট করেন অথচ লাইক দেন না।
একটি কমেন্টের থেকে একটি লাইক দেওয়া অনেক বেশি সহজ। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আপনার অনেক বেশি কষ্ট ছাড়া যদি কারো উপকার হয় তাহলে একটি লাইক দিয়ে উপকার করে দিবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একেবারে ভিডিওর শেষে চলে এসেছি, তাই আমাকে কিন্তু বিদায় নিতে হবে। আর এই সুন্দর জামাটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।